হারিয়ে যাচ্ছে, আমার কম্পিউটার চালানো
চেষ্টা করছি, কিন্তু কেন? আমি সূর্য, আমি দেবগ্র, সকল শক্তির প্রাণ উৎস। আমার চারপাশে অবিরত ভাবে সকল গ্রহ প্রদক্ষিণ করছে। আমি সমস্ত জীবনের মূল উৎস। আমি সকলকে আলোকিত করি, কিন্তু আমার প্রিয় পৃথিবী যে আমার একটি গ্রহ, কিন্তু আমি চাই না যে সে আমার মতন একটি উত্তপ্ত গোলকপিণ্ডে পরিণত হোক। কিন্তু আমি জানি না ঠিক কি কারণে আমার পৃথিবী আজ উত্তপ্ত হয়ে যাচ্ছে। আমি জানি না এর পিছনে কারা আছে, আমি ঠিক জানি না কারা আছে। যানবাহনের কালো ধোঁয়ায়, বিষাক্ত গ্যাসে, দুর্গন্ধে আমি আজ কলুষিত, দূষিত এবং কেন আজ আমার এই অবস্থা? মানুষকে দেখছি তারা মুখে মাস্ক করে ঘুরছে। যেখানে আগে আমার নির্মল রূপ ছিল, এখন সেখানে আমার দ্বারা শ্বাসকষ্ট সৃষ্টি হচ্ছে, হাঁপানির মতন রোগের সৃষ্টি হচ্ছে। করোনা মহামারীর মতো মহাপ্রকোপ পৃথিবীর বুকে তার বিস্তার ঘটাচ্ছে। কেন আজ সে কারণে আজ আমি কি এটা কি কি এটা? ও এই সেই বিষাক্ত পদার্থ যা আমার প্রিয় পৃথিবীকে, আমার ধারাকে যেখানে বিচরণ করে বেড়ায় তাকে দূষিত করছে, তাকে কষ্ট দিচ্ছে, তাকে আর আগের মতো শস্য শ্যামলা থাকতে দিচ্ছে না। এই সেই আমি বায়ু, আমার প্রচন্ড শক্তি, আমি কাল বৈশাখী, আমি সাইক্লোন, আমি ঘূর্ণিঝড়। আমার প্রচন্ড শক্তি দিয়ে আমি একে বিনাশ করে দেবো, একে বিনষ্ট করে দেবো, একে নিঃশেষ করে দেবো, একে আমি প্রদায়িত করে দেবো। আমার দ্বারা প্রচন্ড প্রচন্ড বড় পাহাড় পর্বত বিনষ্ট হয়ে যায়, চূর্ণ
বিভিন্ন অট্টালিকা স্থাপত্য নিদর্শনকে বিনষ্ট করে দিই, উন্নয়ন করে দিই। আমি বায়ু, আমি সাধনা, আমার কিছুই না, কিছুই নাই আমার কাছে, যে আমার কাছে নগণ্য, এটা আমি নিঃশেষ করে দেবো। কিন্তু কেন কেন পারছি না, কেন পারছি না আমি বিশ্বাস করতে, কেন এটা প্রবাহিত করতে পারছি না, কেন কেন পারছি না আমি, কেন পারছি না? দেখুন তো সূর্য তুমি এত শক্তিশালী, তুমি পাহাড় পর্বত তুমি একে ধরে বুঝতে পারছো না? তুমি একে ক্ষুদ্র, একে ক্ষুদ্র আমি বলে পারছো না। আমি সূর্য, আমি সমস্ত অগ্নির মূলাধার। আমার আগুনের তাপে শুধু মানুষ কেন, সমস্ত গ্রহ ধ্বংস হতে পারে। সে আগুনে তীব্র তাপে গলে ভস্মীভূত হতে পারে। কিন্তু আমি একে আমার শক্তি দ্বারা একে আমি কিন্তু নতুন রূপে আমার নতুন ভাবে নতুন সাজে আমার প্রিয় পৃথিবীতে গ্রাস করছে। এ অদ্ভুত জিনিস, ঠিক আমি একে বলাতে পারছি না, একে বিশ্বাস করতে পারছি না। এখন আমি ঝড়, আমার শক্তির পরিচয় নেই তোমাদের কাছে। আমি আমার স্রোতস্বিনীর প্রবাহ পথে কত বিশাল আকৃতির প্রস্তর খণ্ডকে দুই পাথরে নিঃশেষ করে ফেলি। এখানে হয়ে ওঠে সামান্য আমি আমার সম্পদ নিঃশেষ করে ফেলি। কি পদার্থকে ঘুরিয়ে যদি নিশ্চয় করতে পারছি না, কিন্তু আমার তো অনুভব লক্ষ্য করে রেখেছি আমাকে তুমি প্রভাবিত করতে দিচ্ছে না। সামান্য বস্তু মাটির মধ্যে পৃথিবীর সমস্ত এগুলো আমায় ক্ষতি করছে, আমায় দূষিত করছে। না, এটি আমার মধ্যে চাই নাই।
এই মানুষেরাই নিজের সুবিধার্থে আমাকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পর তাদের প্রয়োজন কি তারা ভাবে একসাথে জড়ো করে আগুন দিয়ে পুড়িয়ে দিলে আমি মরে যাবো। জানি না যে আমাকে পুড়িয়ে দিলে আমি চুনায় ক্ষতিকার গ্যাস যাবে, কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে বসে যাবো। এই মানুষেরা তোমার প্রিয় সন্তান হবে, লালন পালন করে বড় হবে। প্রিয় সন্তান, প্রিয় সন্তান হবে। তাদের নিজের সুবিধার্থে যেমন আমাকে সৃষ্টি করছে, ওই সৃষ্টিটা সেটার থেকে ঘিরে হবে। আমাকে এত হাসি খুশি আমাদের থাকা গেল, আর নিজেদের সামান্যতম লাভের জন্য আমি নষ্ট করে আমরা আমাদের লাভের জন্য তৈরি করেছি। কিন্তু এখন কিভাবে এই প্লাস্টিককে আবার আমার সত্যি জানি। আর বিশেষ করে এই যে অট্টালিকা, এই যে কংক্রিটের মোড়া চাদর, লাইট, ফ্যান, পাখা, আমি জানি না কিভাবে আমি প্রাশ্চিত্য করতে চাই, আমি প্রাশ্চিত্য করতে চাই। আমি ঠিক আগের মতো তোমাকে সুজলা শ্যামলা শস্য শ্যামলা করতে পারি। কিন্তু কি উপায়? আমাকে কি করতে হবে? পরিবেশকে আগের মতো করে এই শান্তিপূর্ণ পরিবেশ আগের মতো শান্তিপূর্ণ পরিবেশ তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও মানুষ। আমাকে কি করতে হবে? আমাদের আগের অবস্থানে ফিরিয়ে দাও। আমাদেরকে দূষিত করো না, আমাদের রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আমি প্রতিজ্ঞা করছি, আমি এই পৃথিবীর সব কিছু আগের মতো আমরা তো মানুষ, এই পৃথিবী, এই প্রকৃতি তো আমাদের বাঁচার একমাত্র বাসস্থান। আসুন আমরা সবাই মিলে পৃথিবীকে পরিষ্কার নিরাপদ করে ফেলি, প্লাস্টিক বর্জন করি, সবাই গাছপালা লাগিয়ে দিই। ঠিক বলেছ ভাই, ঠিক বলেছ। আমরা আগের মতো সেই পৃথিবীতে ফিরে আসি, আবার বৃক্ষরোপণের জন্য কাজ শুরু করতে, আবার জলকে আবার অনুপ্রবাহ করতে দেব। চলো চলো চলো, আমরা আবার আগের মতো অঙ্গীকার করি, আগের মতো সুজলা শ্যামলা করে। চলো অঙ্গীকার করি রবির ভাষায়। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর সমস্ত স্তূপটিকে চলে যেতে হবে আমাকে, চলে যাব। যতক্ষণ বেঁচে আছে প্রাণপণে পৃথিবী ছড়াও সঞ্চার, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি।